আপনার কি হাত পা অবশ হয়ে যায় বা ঝিনঝিন করে সকালে ঘুম থেকে ওঠার পর হাত পা ভারী ভারী লাগে, পায়ের মধ্যে কোনো জোর বা শক্তি পান না, বা আপনার গোটা শরীরের মধ্যে একটা কারেন্ট খেলে যাওয়ার মতো বা বৈদ্যুতিক শক লাগার মতো ব্যথা অনুভূত হওয়া যায়, মনে হয় যে হাত পায়ের মধ্যে পিঁপড়ে বা কোনো পোকা চড়ছে, এই ধরনের অনুভূতি হয়, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। কারণ এই যে প্রাইমারি লক্ষণ বা সিমটমসগুলো আছে এইগুলোকে অনেক মানুষই অবহেলা করেন, এবং এইগুলোকে যদি আপনি দীর্ঘদিন ধরে অবহেলা করতে থাকেন, একটা সময় এমন আসবে যে আপনার পা কিন্তু দুর্বল হয়ে যাবে। পা কোথায় রাখছেন বা তুলছেন সেটা ঠিক করতে পারবেন না, আপনার পায়ের ব্যালেন্স ঠিক থাকবে না, আস্তে আস্তে কিন্তু আপনি আপনার পায়ের শক্তি হারিয়ে ফেলবেন। এমনকি এর সঙ্গে সঙ্গে আপনার শরীরে এই যে হাজারো জালিকার আকারে নার্ভগুলো ছড়িয়ে আছে, সেই সব নার্ভগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই যে পায়ের মধ্যে অবশ বোধ বা শূন্যতা বোধ, লস অফ সেন্সেশনের প্রবলেম, এইগুলো সবই কিন্তু নিউরোপ্যাথির কারণে হতে দেখা যায়। সাধারণ মানুষ এই নিউরোপ্যাথি সম্পর্কে কিছুই জানেন না। এই রোগ যদি গভীর পর্যায়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর জন্য হাজার হাজার টাকা ব্যয় করেও সুস্থতা পাওয়া যায় না। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 5টি ন্যাচারাল ফুড বা সুপার ফুডের ব্যাপারে বলবো, যেগুলোকে এক কথায় নার্ভের খাদ্য বা নার্ভের নিউট্রিশন বলা হয়ে থাকে। এই সুপার ফুডগুলোর অভাবে বা এই সুপার ফুডগুলোর মধ্যে যে বিশেষ ভিটামিন মিনারেলগুলো আছে সেইগুলোর অভাবেই মূলত আমাদের শরীরে এই নার্ভ বা স্নায়ুতন্ত্র ধীরে ধীরে শুকিয়ে যায় বা কমজোর হয়ে যায়। এমনকি 40-50 বছরের উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে পায়ের মধ্যে যে জড়তা বা দুর্বলতা, ঝিনঝিন বোধ, অবশ, শূন্যতা বোধ, এই সব সমস্যাগুলো কিন্তু নার্ভের সমস্যা বা স্নায়ুতন্ত্রের দুর্বলতা থেকে হতে দেখা যায়। এমনকি সঙ্গে আরেকটি বিষয় থাকে, পায়ের মধ্যে যে রক্তের সরবরাহ বা ব্লাড ফ্লো আছে সেটা ধীরে ধীরে কমে যায়। তাই এই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন? আপনার পায়ের মধ্যে যে ব্যথা, ঝিনঝিনানি বা ফোলার সমস্যা আছে, যেটা আপনাকে চলাফেরাতে ভীষণ বাধা প্রদান করে, বা আপনি এমনও ভেবে ফেলেন যে একটা সময় হয়তো আপনি আর চলাফেরা করতে পারবেন না, এই সমস্যা থেকে কিন্তু আপনি ঘরে বসে খুব সহজেই মুক্তি পেতে পারেন। এবং সেই ঘরোয়া উপায়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো। সব থেকে বড় প্রবলেম হলো যখন কোনো নার্ভ দুর্বল হয়ে যায় বা ড্যামেজ হতে শুরু করে, সেটা আমাদের হাতের বা পায়ের যে কোনো প্রকার নার্ভ হতে পারে, সেই নার্ভের মধ্যে কিন্তু নিউট্রিশন বা পুষ্টি পদার্থের সাপ্লাই বা সরবরাহটা ধীরে ধীরে কমে যায় বা বন্ধ হয়ে যায়, যে কারণে নার্ভগুলো ধীরে ধীরে শুকিয়ে যায়, তারা তাদের কাজকর্ম করতে পারে না। এখন দেখুন, সাধারণ মানুষ যেভাবে জানেন যে অনেক মানুষ আছে দেখবেন যাদের ক্ষেত্রে হাত পা কাঁপা, ঘাড় কাঁপা, মাথা কাঁপা, শরীর টলমলো করা, পায়ের মধ্যে ভর ঠিকভাবে দিতে না পারা, চোখের মধ্যে ধোঁয়াশা ঠেকা, সবসময় মনের মধ্যে একটা ভয় বোধ কাজ করা, এইগুলোকেও তারা কিন্তু নার্ভের প্রবলেম হিসেবে মানেন। কিন্তু আপনাদের বলে রাখবো যে আমাদের শরীরে অটোনমিক নার্ভাস সিস্টেম এবং সেন্সরি বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই দুই প্রকার নার্ভাস সিস্টেম আছে। এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, এতে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল থাকে না, এবং এটার গোলযোগের ফলে কিন্তু এই ভয়, দুশ্চিন্তা, হাত পা কাঁপা, ঘাম বা শরীর ঘেমে যাওয়ার সমস্যা, এই প্রবলেমগুলো হতে দেখা যায়। এবং এইগুলো দীর্ঘমেয়াদী হতে থাকলে মনের মধ্যে একটা কিন্তু ফিয়ার্স এসে যায়, যা থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা পর্যন্ত চলে আসে। এই ধরনের রোগীরা আস্তে আস্তে কিন্তু একটা ফিয়ার লেভেলের মধ্যে চলে যান, তাদের মধ্যে একটা নেগেটিভ নিউরোনাল প্যাটার্ন এসে যায়, যে কারণে তারা যে কাজগুলো আগে খুব সহজভাবেই করতো সেই কাজগুলো বর্তমানে তারা করতে পারে না। করার আগে তাদের মনের মধ্যে ফিয়ার কাজ করে, হাত পা কাঁপে, বা তাদের মধ্যে একটা ভয় বোধ কাজ করে, হয়তো এর মধ্যে কোনো ভুল হয়ে যাবে বা তারা এই কাজটি করতে পারবেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখের মধ্যে ধোঁয়াশা এসে গেল, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস টেনে টেনে নিতে হচ্ছে, হাত পা কাঁপছে বা শরীরে ঘাম দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি কিছু হয়ে যাবে বা এক্ষুনি আমার মৃত্যু হয়ে যাবে। এই যে ভয়গুলো আছে সবই কিন্তু অ্যাংজাইটি বা ফিয়ার্স থেকে হয়ে থাকে। এই ধরনের রোগীরা সবসময় নেগেটিভ
থট প্যাটার্নের মধ্যে থাকেন এবং এক প্রকার প্রাইমারি ডিপ্রেশন লেভেলের মধ্যে থাকেন, যে কারণে এই সমস্যাগুলো হয়। এইগুলো সবই কিন্তু আমাদের ব্রেনের যে কেমিক্যাল ইমব্যালেন্স আছে তার কারণে হয় এবং আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যাবনর্মাল স্টিমুলেশনের কারণে হতে দেখা যায়। আর আজকে এই ভিডিওর মধ্যে যে নার্ভের সমস্যাটার কথা বলবো সেটা কিন্তু আমাদের গোটা শরীরে জালিকার আকারে কারেন্টের তারের মতো বা বৈদ্যুতিক ওয়্যারের মতো যেসব নার্ভগুলো ছড়িয়ে আছে, যেগুলো আমাদের গোটা শরীরে সেন্সেশন বা অনুভূতি সাপ্লাই করে, সেই নার্ভাস সিস্টেমের দুর্বলতার কথা বলবো। সেই দুর্বলতার কারণেই কিন্তু আমাদের শরীরে কাঁপুনি বা অবসবোধ, ঝিনঝিন বোধ, কারেন্টের শক লেগে যাওয়ার মতো ব্যথা এইগুলো হতে দেখা যায় এবং এইগুলো 50 বছরের উপরে ধীরে ধীরে শুরু হয়ে যায়। তারপরে এইগুলো আরও ওরসেনিং পর্যায়ে চলে যায়, তখন বিভিন্ন রকম মেডিসিন খেয়েও এই রোগ সারে না। তবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে ঘরোয়া উপায়গুলোর কথা বলবো সেইগুলো কিন্তু আপনাকে 2 প্রকার নার্ভের সমস্যা থেকেই খুব সহজে মুক্তি দেবে। 1 নম্বরে আপনাদের যে ঘরোয়া উপায় বা রেমেডিটির কথা বলবো সেটি হলো ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসির বীজ। এই তিসির বীজকে সুপারফুড শ্রেণীভুক্ত করা হয়েছে কারণ এর মধ্যে একটি স্পেশাল ভিটামিন থাকে যেটার নাম হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার নার্ভের উপরে যে মাইলিন সিড বা চাদর থাকে, যেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার নার্ভের মধ্যে যে সিগন্যাল লেনদেনিংয়ের প্রক্রিয়াটা চলে সেটা দুর্বল হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, যে কারণে আপনাকে পিন ফোটানোর মতো বা কাঁটা ফোঁকার মতো ব্যথা লাগে। এই যে ফ্ল্যাক্সিড বা তিসি বীজ আছে এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মাইলিন সিড রিপেয়ারিং এর কাজ করে, সিগন্যালকে ফ্রেশ করতে সাহায্য করে। তাই নিয়মিত যদি আপনি এই ফ্ল্যাক্সিড বা তিসির বীজ খান, যেমন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যাবে, তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম মিনারেল আছে যেমন আয়রন, ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো যথার্থ পরিমাণে যাবে এবং ভিটামিন B6 প্রচুর পরিমাণে যাবে, যেগুলো আপনার নার্ভকে স্ট্রেংথেনের কাজ করবে। আপনি সমস্ত প্রকার নার্ভের প্রবলেম থেকে ধীরে ধীরে নিজেকে বার করতে পারবেন। তাই আপনাকে করতে হবে কি, তিসির বীজ নিয়মিত 1 থেকে 1.5 চামচ করে খেতে হবে। এটা গোটা অবস্থায় মোটেই খাওয়া যাবে না, এটাকে আপনাকে ড্রাই রোস্ট করে পাউডার করে নিতে হবে। তারপর ডাল, ডালিয়া, দই বা অন্য কোনো সবজির সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন, কুসুম গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, স্যালাড বা স্মুথির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এইসব নিয়মে আপনি 1 থেকে 1.5 চামচ যদি ফ্ল্যাক্স সিডস খান, আপনার নার্ভের প্রবলেমের ক্ষেত্রে প্রচুর উপকারিতা পাবে। 2 নম্বরে আপনাদের যেটির কথা বলবো সেটি হলো কুমড়োর বীজ অর্থাৎ পামকিন সিডস। এই কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়াম কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ মিনারেল যেটা আপনার নার্ভের যে ক্ষয়ক্ষতি আছে সেগুলোকে রিপেয়ারিং করে দেয়। আপনার নার্ভের শরীর দুর্বল হয়ে গেলে, নার্ভে পুষ্টির অভাব হলে এই ম্যাগনেসিয়াম কিন্তু সেই পুষ্টির অভাবকে পূরণ করে দেয়। ম্যাগনেসিয়াম আপনার হাড়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আপনার নার্ভের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া কুমড়োর বীজের মধ্যে ভিটামিন B1, ভিটামিন B3, ভিটামিন B9, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফোলেট, জিঙ্ক, এই ধরনের নানা রকম মিনারেল থাকে যেগুলো আপনার শরীরে প্রোটিনের ঘাটতিকে পূরণ করে, সঙ্গে সঙ্গে আপনার নার্ভের যেসব পুষ্টি পদার্থ বা মিনারেলগুলো প্রয়োজন হয় সেগুলোর চাহিদাকেও সঠিকভাবে পূরণ করে। তাই নিয়মিত যদি আপনি 1 থেকে 2 চামচ সর্বোচ্চ 3 চামচ পামকিন সিডস বা কুমড়োর বীজ খেতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু ঔষধের মতো কাজ করবে। এর জন্য আপনাকে 3 চামচ মতো এই কুমড়োর বীজ ড্রাই রোস্ট করে পাউডার করে খেতে হবে এবং সেটা আপনারা ডাল, সবজি, তরকারি, যে কোনো দই, দুধ, যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে কিন্তু আপনি প্রচুর উপকারিতা পাবেন নার্ভের দুর্বলতার ক্ষেত্রে। 3 নম্বরে আপনাদের যে বীজটির কথা বলবো সেটি হলো চিয়া বীজ বা চিয়া সিডস। এই চিয়া সিডস এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটার মধ্যে কিছু কম্পাউন্ড থাকে যেগুলো নার্ভ রিপেয়ারিং এর কাজ করে এবং আপনার শরীরে শুধুমাত্র যে নার্ভের ক্ষেত্রে তাই না, আপনার ডায়াবেটিসের সমস্যা থাকলে, ওবেসিটি থাকলে সেই সব সমস্যাকে দূর করে। এবং এই চিয়া বীজের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ মিনারেল বা কম্পাউন্ড থাকে যেগুলো ডিমের থেকেও কয়েক গুণ বেশি প্রোটিন আপনার শরীরে দেয়।
আপনার পায়ের শক্তি, নার্ভের শক্তি হারিয়ে যাওয়ার পেছনে আপনার শরীরে প্রোটিনের যে উৎকৃষ্ট সোর্স আছে সেটাও জরুরি। অনেকে আছেন তারা জানেন যে ডিম খেলে বা মাংস খেলে আমাদের শরীরে প্রোটিন যাবে, কিন্তু সেই প্রোটিন আপনার শরীরের স্তরটা যেমন দ্রুত উঠবে তেমন দ্রুত নেমেও যাবে। কিন্তু এই চিয়া সিডস যদি আপনি নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে এমন একটি পদার্থ থাকে যেটা জলের সংস্পর্শে এসে ফুলে যায়। চিয়া সিডস খেলে আপনার পেটের মধ্যে এটা যাওয়ার পর ফুলে যাবে এবং একটা জেল টাইপের জিনিস তৈরি করবে, পেটের মধ্যে একটা লেয়ারিং ফেলে দেবে। এর মধ্যে যে স্পেশাল প্রোটিনটা থাকে সেটা দ্রুত শোষণ হবে না, ধীরে ধীরে শোষণ হবে। তাই ফরাসির কিছু যোদ্ধারা থাকতেন, তারা যুদ্ধ করতে যাওয়ার আগে এক মুঠো চিয়া সিডস খেয়ে নিতেন জলের সঙ্গে। এতে কিন্তু সারাদিন তারা যুদ্ধ করার জন্য যে এনার্জি বা শক্তি তারা কিন্তু পেয়ে যেতেন, তাদের কখনো এনার্জির অভাব হতো না। এক্ষেত্রে চিয়া সিডস খাওয়ার কিছু নিয়ম আছে। দেখুন, চিয়া সিডস কিন্তু গোটা অবস্থায় খাওয়া যায় না। 1 থেকে 1.5 চামচ, সর্বোচ্চ 2 চামচ চিয়া সিডস আপনাকে রাতে জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে রাখার পর সেটা ফুলে যাবে, জেল টাইপের হয়ে যাবে। তারপর কিন্তু 1 থেকে 1.5 চামচ করে দই, দুধ, স্মুদি বা স্যালাডের সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীরে যেমন উৎকৃষ্ট প্রোটিনের সোর্স যাবে, তেমন আরও গুরুত্বপূর্ণ যেসব মিনারেল আছে সেইগুলো যাবে, যেগুলো আপনার নার্ভগুলোকে স্ট্রেংথেনের কাজ করবে। এইবার আপনাদের দুটি ঘরোয়া উপায়ের কথা বলি যেগুলো আপনার শরীরে ইনফ্লামেশনকে কম করবে। মূলত ইনফ্লামেশন বা অক্সিডেটিভ ড্যামেজের কারণেই এই নার্ভগুলো ধীরে ধীরে ক্ষয়ক্ষতি হতে থাকে বা দুর্বল হতে থাকে। এমন দুটো খাবারের কথা বলবো আপনার শরীরে ইনফ্লামেশন বা প্রদাহকে মুছে দেবে, অক্সিডেটিভ ড্যামেজগুলোকে দূর করে দেবে। 1 নম্বরে যেটি আছে সেটি হলো টারমারিক অর্থাৎ হলুদ। হলুদের পাউডারের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটাকে বলা হয় কারকিউমিন, যেটা এক ধরনের প্রবল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে। এটাকে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়ে থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টটি কিন্তু আপনার শরীরে অক্সিডেশনের কারণে যে ফ্রি রেডিক্যালসগুলো তৈরি হয় সেইগুলোকে ধ্বংস করার কাজ করে। এতে আপনার শরীরে ইনফ্লামেশন তৈরি হবে না বা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে না, যেগুলো নার্ভ ড্যামেজ করে দেয় বা আপনার ব্রেনের ক্ষয়ক্ষতি করে দিয়ে, কেমিক্যাল ইমব্যালেন্স করে দিয়ে এই যে আপনাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যাবনর্মাল স্টিমুলেশনের কারণে যে ফিয়ার, অ্যাংজাইটি তৈরি হয়, ডিপ্রেশন তৈরি হয়, ইনসোমনিয়া বা অনিদ্রা তৈরি হয়, এই সমস্যাগুলোকে দূর করে দেয়। এই টারমারিক বা হলুদ গুঁড়োর মধ্যে থাকা কারকিউমিন কম্পাউন্ডটি কিন্তু একদিকে যেমন আপনার অক্সিডেশনের সমস্যাকে দূর করে, ফ্রি রেডিক্যালসগুলোকে মেরে দেয়, অপরদিকে এটা প্রবল রকম অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে। আপনার শরীরে যে কোনো প্রকার ইনফ্লামেশন বা ব্যথাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। তাই নিয়মিত আপনি যদি হলুদ খেতে পারেন, এটা আপনার নার্ভের সমস্যার জন্য এক প্রকার সুপার মেডিসিনের মতো কাজ করবে। এর জন্য সকালে গরম জলের মধ্যে আধা চামচ মতো হলুদের গুঁড়া সঙ্গে 2 চটকি গোলমরিচের পাউডার মেশাতে হবে, কারণ কারকিউমিনকে শোষণ করার জন্য এই গোলমরিচের মধ্যে থাকা পাইপেরিন কম্পাউন্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনারা রাতের দিকে যদি খান, কুসুম গরম দুধের মধ্যে 1/2 চামচ হলুদের পাউডার এবং 2 চুটকি এই গোলমরিচের পাউডার মিশিয়ে নিয়মিত খেতে থাকুন। দেখবেন শরীরে ইনফ্লামেশন, প্রদাহ, ব্যথা বেদনার সমস্যা সুন্দরভাবে কমে যাবে। আপনার শরীরে এই যে পিন বা কাঁটা ফোটার মতো ব্যথা, পোকা চলার মতো ব্যথা বা এই বৈদ্যুতিক শক লাগার মতো ব্যথা, এগুলো সুন্দরভাবে কমে যাবে। সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে পায়ে বা হাতে আপনি শক্তি পাচ্ছিলেন না, সেই শক্তি ফিরে পাবেন। 2 নম্বরে আপনাদের বলবো আদা বা জিঞ্জারের কথা। এই আদার মধ্যে প্রবল রকম অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। এটাকে ন্যাচারাল পেন কিলার বলা হয়ে থাকে, কারণ এর মধ্যে জিঞ্জারল বলে একটি কম্পাউন্ড থাকে, যে কম্পাউন্ডটি কিন্তু শরীরে ব্যথা বেদনা খুব সুন্দরভাবে দূর করে এবং আপনি পেন কিলার খেয়ে কিছুক্ষণ স্তিমিত হয়ে যায় ব্যথাটা, কিন্তু আপনি জিঞ্জার খেলে লং টার্মে আপনার ব্যথা কন্ট্রোলের মধ্যে থাকবে বা প্রদাহ কমে যাবে। এর জন্য প্রতিদিন 1 থেকে 2 ইঞ্চি মতো আদাকে আপনাকে ছোট ছোট টুকরো করে 1 গ্লাস জলের মধ্যে দিয়ে ফোটাতে হবে। যখন লো ফ্লেমে সেটা 1 কাপ মতো হয়ে যাবে, সেটাকে ছেঁকে নিয়ে পান করতে হবে। বা কাঁচা অবস্থায়ও আপনি 1 টুকরো আদা খেতে পারেন, 1 থেকে 1.5 সেমি মতো, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এইবার আপনাদের বলে রাখি যে ম্যাগনেসিয়াম যেমন আমাদের নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তেমনি বি গোষ্ঠীর যে ভিটামিনগুলো আছে, যেমন ভিটামিন B1, B3, B6, বিশেষত ভিটামিন B12, ভিটামিন B9 যেটাকে ফোলেট বলা হয়, ভিটামিন B6, পাইরিডক্সিন, এইগুলো কিন্তু নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য মাছ, মাংস, ডিম, দুধ, দই, পনির, ঘি এই জাতীয় খাবার দাবার আপনাকে খেতে হবে। আপনি এর সঙ্গে কলিজা খেতে পারেন বা মেটে খেতে পারেন, সর্ষে শাক, পালং শাক, ব্রোকলি খেতে পারেন, বা আপনি
মেথি শাক খেতে পারেন। এর সঙ্গে আরেকটি কথা বলে রাখবো, যদি আপনার বাড়ির আশেপাশে সজনে শাক থাকে, এই সজনে শাক কিন্তু সব মিনারেলের ভান্ডার বা পুষ্টির ভান্ডার বলা হয়। এই সজনে শাককে শুকিয়ে পাউডার করে সেটা গরম জল বা দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, বা সবজি তরকারি ডাল ডালিয়ার সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এতেও কিন্তু আপনার নার্ভের সকল প্রকার পুষ্টি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে কিছু ন্যাচারাল জিনিসের কথা বললাম বা ঘরোয়া উপায়ের কথা বললাম, যেগুলো আপনার নার্ভের সমস্ত রকম প্রবলেম থেকে আপনাকে মুক্তি দেবে। তবে যাদের ক্ষেত্রে এই অ্যাংজাইটি ডিপ্রেশন বা ফিয়ারজনিত সমস্যা আছে, হাত পা কাঁপার সমস্যা আছে, তাদের জন্য অশ্বগন্ধা খুবই গুরুত্বপূর্ণ। তারা অশ্বগন্ধা সেবন করতে পারেন সঠিক নিয়মে বা কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ মতো, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকারিতা পাবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।